নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চলুন বাংলা থেকে এবার একটু ভারতবর্ষে যাই। ভারতবর্ষে এই উপমহাসাগরে একটা বড় বিচিত্র একটা কাহিনী ঘটেছে, সেটা আজকে নতুন বাংলার দর্শকদের বলবো। আপনারা জানেন দীর্ঘদিনের বৈরিতার একটা সম্পর্ক কাটিয়ে ভারত সরকার তালিবান আফগানিস্তানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছে। একটা খুব ইন্টারেস্টিং পেছনের কাহিনী আছে, আমার মনে হলো আজকে বলা দরকার। ইংরেজিতে একটা কথা আছে না, দে আর পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন্স, রিটার্ন গিফট। অর্থাৎ পাকিস্তান রিটার্ন গিফট পাচ্ছে। কিভাবে পাচ্ছে জানেন তো? পাকিস্তানে কিছু ক্ষতি হলে বাংলার বা ভারতবর্ষের মানুষের একটু আনন্দ হয়, অবশ্য তৃণমূল ব্যতিরেকে। কেন তৃণমূলের নেত্রীর প্রশংসা হয় আবার পাকিস্তানের সংসদে, ফলে তাদের হয়তো পাকিস্তান সম্বন্ধে একটা সফট কর্নার থাকতে পারে। আমজনতার, ভারতবাসীর বা বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোনো মানুষের থাকার কথা নয়, নেইও। সেই পাকিস্তান পড়েছে গাড্ডায়। কীভাবে? পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ঢুকে জঙ্গিদের দিয়ে ভারতবর্ষকে ডিস্টার্ব করছে, দীর্ঘদিন ধরে করে। আপনারা জানেন কোটি কোটি টাকা ভারত সরকারের তার জন্য খরচা হয়। কত মানুষ মেরেছে, সাধারণ মানুষ মেরেছে, মিলিটারিকে মেরেছে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে মেরেছে, ইন্ডো টিবেটিয়ান পুলিশকে মেরেছে। আপনারা সবাই জানেন সেই ইতিহাস, নতুন করে বলার দরকার নেই। সেই পাকিস্তানকে এখন মারছে তালিবান, এবং সেই তালিবানদের সঙ্গে ভারতের সম্পর্ক হয়েছে খুব মজবুত। 1990-এর দশকে যখন আফগানিস্তানে প্রচুর সিভিল ওয়ার শুরু হয়েছিল এবং সেইখানে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, তখন ভারতবর্ষ তার এম্বাসি আফগানিস্তান থেকে গুটিয়ে পার্মানেন্টলি ভারতবর্ষে চলে এসেছিল। তারপর পালাবদল ঘটে, একটা নির্বাচিত সরকার শেষ পর্যন্ত আসে সেখানে 2002 সালে। এবং 2002 সালে নির্বাচিত সরকার আসার ফলে স্বাভাবিকভাবে ভারতবর্ষ আবার তার সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি করে এবং সেখানে নিজস্ব আমাদের যে ভারত সরকারের যে বৈদেশিক মন্ত্রক, তাদের অফিস সেখানে খোলে এবং তখন একটা সম্পর্ক ভারত সরকারের সঙ্গে তৈরি হয়। এটা 2002 সালের কথা বলছি। পরবর্তীকালে একটা সম্পর্ক ছিল, কিন্তু 2021 সাল আবার তালিবানরা মসনদে বসে, তাড়িয়ে দেয় সেখানকার যারা মসনদে ছিলেন, সরকারে ছিলেন। তখন স্বাভাবিকভাবে ভারত সরকারও তার পাত্তারি গুটিয়ে সেখান থেকে চলে আসে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের 150 জন মানুষ মাত্র আফগানিস্তানে আছেন। কোনো ভারতীয় মহিলা আফগানিস্তানে নেই। তালিবানরা চানও না, ভারতীয়রা থাকেও নি। তো এই যখন পরিস্থিতি 2021 সাল থেকে, 2021-এ পালাবদল হলো, সেখানকার প্রতিষ্ঠিত সরকার, সেই সরকারের বদল ঘটলো। তালিবানরা একদম মানে গ্রেনেডের সামনে দাঁড়িয়ে ক্ষমতা দখল করলো এবং সেই ক্ষমতা দখলের পেছনে ছিল পাকিস্তানের মদত। পাকিস্তান সেখানে তখন তালিবানদের সঙ্গে প্রচণ্ড দহরম মহরম, ভারতবর্ষ সেখান থেকে গুটিয়ে সরে এলো। এরপরই ঘটলো একটা বিচিত্র কাহিনী, সেটা হচ্ছে তালিবানরা ক্ষমতায় বসার পর তারা দীর্ঘদিনের একটা সমস্যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলো যে পাকিস্তান তাদের প্রচুর জমি জমা, জায়গা, অঞ্চল, নগর, শহর, গ্রাম দখল করে বসে আছে, যেটাকে ব্রিটিশ আমল থেকে বলা হতো ডুরান্ড লাইন। সেই ডুরান্ড লাইনটা তারা মানতে চাইলো না, পাকিস্তানকে বললো তোমরা এখান থেকে সরো। পাকিস্তান সরতে চাইলো না, বিবাদ শুরু হলো। ইতিমধ্যে পাকিস্তানের মধ্যে একটা উগ্রপন্থী গোষ্ঠী তৈরি হলো, যার নাম হচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। এরা পাকিস্তানের মধ্যে পাকিস্তান বিরোধী, পাকিস্তানের সরকার বিরোধী উগ্রপন্থী, ব্যাকড বাই তালিবানরা, কিন্তু পাকিস্তানের ভেতর থেকে অপারেট করত। এবার পাকিস্তান তাদের বেধড়ক মারধর শুরু করলো। তখন তারা আস্তে করে তালিবান মানে আফগানিস্তানে চলে গেল। আফগানিস্তান থেকে অপারেট করতো, আফগানিস্তান থেকে পাহাড়ি অঞ্চল ক্রস করে পাকিস্তানের মধ্যে ঢুকে মারধর করে, খুন খারাপি করে আবার তারা আফগানিস্তানে ব্যাক করতো। দীর্ঘদিন ধরে এই সংকট চলছিল। তারা পাকিস্তানের মধ্যে পেনিট্রেট করতে চাইছিল, কিন্তু কিছুতেই পাকিস্তান মারছে, তারা ফিরে আসছে, আবার গিয়ে মেরে চলে আসছে। এবার কিছুদিন আগে সাম্প্রতিককালে আপনারা জানেন যে পাকতিকা অঞ্চল, জায়গাটার নাম পাকতিকা অঞ্চল, দীর্ঘদিন ধরে আফগানিস্তান মনে করে তাদের, পাকিস্তান মনে করে তাদের। ঠিক সেই জায়গায় 7টা গ্রাম পাকিস্তান এয়ারফোর্স গিয়ে গুঁড়িয়ে দিয়ে চলে আসে, 46 জন মানুষ মারা যায়। সেইখান থেকে একটা সংকট ঘনীভূত হয় এবং আফগানিস্তানরা খেপে ওঠে। তখন তালিবানরা খেপে ওঠে। তালিবানরা সঙ্গে সঙ্গে দ্রুত সিদ্ধান্ত নেয়, তেহরিক-ই-তালিবান পাকিস্তান যা অপারেট করছে করুক, মানে পাকিস্তানের যারা জঙ্গি আফগানিস্তান থেকে যারা অপারেট করছে করুক, তাদের তো মদত দেবো, প্লাস 15,000 সেনা সীমান্তে পৌঁছে দেয়, যে যারা গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুরু করে, এবং তাই শুরুও করেছিল। তারা ইতিমধ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ভেতরে ঢুকে
প্রায় 14 জন সায়েন্টিস্ট বৈজ্ঞানিককে অপহরণ করে রেখে দিয়েছিল। শেষ পর্যন্ত 2 জন তালিবানি ঢুকে সেটা করেছিল, 2 জন তালিবান সেটা প্রহরায় ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান আর্মি গিয়ে তাদের মধ্যে 6 জন বা 8 জনকে রেস্কিউ করে, বাকি 6 জনকে আর পায়নি। পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে এবং পাকিস্তানের যিনি বিদেশমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী তারা পরিষ্কারই বলছেন তালিবানদের আমরা শেষ দেখে ছাড়বো। তালিবানরাও বলছে তোমরা আমার 46 জন মানুষকে মেরেছো, আমাদের গ্রাম শহর দখল করে আছো, আমরা তোমাদের ছাড়বো না। এই যখন লড়াইটা চলছে তখন 2021 সাল তালিবানরা ক্ষমতা এলো, ভারত তার ডিপ্লোম্যাটিক সমস্ত অফিস বন্ধ করে চলে এলো। ভারত খুব সাইলেন্টলি একটা অপারেশন করেছিল। অপারেশনটা কি? বিদেশ দপ্তরের একজন জয়েন্ট সেক্রেটারি খুব সাইলেন্টলি আফগানিস্তান চলে গিয়েছিলেন এবং সেই আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করে, তালিবানদের সঙ্গে যোগাযোগ করে ভারত তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কাজ শুরু করে। ভারত বলে যে আমরা এখানে কোনো অফিস খুলব না, কোনো মিশন রাখবো না, কিন্তু তোমাদের যদি কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় আমরা করব। নরেন্দ্র মোদী সরকার 2021 থেকে এই প্রক্রিয়াটা জারি শুরু করে এবং সেটা ডিভিডেন্ড দেয়। তালিবানরা আর্থিকভাবে বেশ দুর্বল বিভিন্ন জায়গায়, সেখানকার জলের লাইন থেকে শুরু করে সেখানে স্কুল কলেজের বিল্ডিং, হসপিটাল, ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলোকে নির্মাণ করে দেওয়া, বিবিধ কাজ, সেখানকার বড় ড্রেনেজ সিস্টেম তৈরি করে দেওয়া, এগুলো ভারতীয় টেকনোলজিস্টরা শুরু করে। ভারত একসময় করেছিল, যখন নির্বাচিত সরকার আফগানিস্তানে ছিল তখন একসময় প্রচুর করেছিল। পার্লামেন্ট হাউস পর্যন্ত ভারত সরকার তৈরি করে দিয়েছিল। সেটা পরবর্তীকালে তালিবানরা মানতে চায়নি। তালিবানদের প্রচুর এডুকেশন স্কলারশিপ দিয়েছে সেখানকার ছেলেমেয়েদের। তো যাই হোক, তালিবানরা এসে ভারত সরকারের সঙ্গে একটা বৈরিতার সম্পর্ক গেল যে ভারতকে তারা শত্রু তালিকায় রেখে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে আফগানিস্তানের সঙ্গে যখন পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়, ভারত সেই সুযোগে ঢুকে পড়ে আফগানিস্তানে এবং তালিবানদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সাইলেন্টলি প্রচুর সাহায্য সহযোগিতা দীর্ঘদিন ধরে করে এসছে। এইটা তালিবানরা মনে রেখেছে। তালিবানদের এখন চাবার পোর্ট, যেন আফগানিস্তানের কোনো নিজস্ব সামুদ্রিক বন্দর নেই। তাদের ওই গদ্দার বন্দর বা করাচি বন্দর পাকিস্তানে ব্যবহার করতে হতো, কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়াতে সেটাও হয়নি। ইরান ঠিক আফগানিস্তানের পাশের রাষ্ট্র, সেই ইরানের চাবার বলে যে পোর্টটা আছে, সেই পোর্টটা ভারত সরকার তৈরি করেছে, মেনটেন করে, ইরানের সঙ্গে সম্পর্ক মজবুত করে, ইরানকে সহযোগিতা করে। সেই চাবার পোর্টটা আফগানিস্তানকে বলে তোমরা ব্যবহার করো, আমরা ইরানের সঙ্গে তোমাদের সম্পর্ক এই ব্যাপারে কোলাবোরেশনটা করে দিচ্ছে এবং ভারত সরকার সেটা ইতিমধ্যে করে দিয়েছে। আফগানিস্তান তাদের জিনিস এক্সপোর্ট করার জন্য এখন থেকে ইরানের চাবার পোর্টটাকে তারা ব্যবহার করবে। এই পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানে। এবং মজাটা যেটার জন্য আজকে এই প্রতিবেদনটা পেশ করছি, যে দেখুন, কেউ অপরাধ করলে কিন্তু সেই অপরাধের শেষ পর্যন্ত তাকে নিজেকেই ডুবতে হয়। পাকিস্তানের ক্ষেত্রে তাই হলো। পাকিস্তান ভারতবর্ষে জঙ্গি ঢুকিয়ে দিত, কাশ্মীরকে ডিস্টার্ব করতো, কাশ্মীরের মধ্যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের বাইরেও পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে, পাহাড়ি সীমানা থেকে ভারতবর্ষের মধ্যে প্রচুর জঙ্গি ঢুকিয়ে দিত। আজকে কী অবস্থা পাকিস্তানের মধ্যে তেহরিকি তালিবান পাকিস্তান তৈরি হয়েছে। সেই জঙ্গিদের মোকাবিলা করতে পাকিস্তানকে জেরবার হতে হচ্ছে, পাকিস্তানকে গিয়ে আফগানিস্তান আক্রমণ করতে হচ্ছে। আলটিমেটলি আফগানিস্তানের যারা তালিবান তারা পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে। তেহরিকি তালিবান পাকিস্তান তারা যুদ্ধ করছে, ওদিকে বালুচিস্তানের লোকজন ক্ষেপে উঠেছে, তারাও স্বাধীন বালুচিস্তান চাইছে। এইদিকে পাকিস্তান যা অসভ্যতা ভারতের সঙ্গে করেছে সেটাই কিন্তু ডিভিডেন্ড পাচ্ছে ওই বালুচিস্তান, তেহরিকি তালিবান পাকিস্তান এবং আফগান তালিবানদের কাছ থেকে। এটা হচ্ছে ওদিকে দিক। আবার অন্যদিকে দেখুন, মোহাম্মদ ইউনূস যে শয়তানিটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে করছেন, সেই মোহাম্মদ ইউনূসেও কিন্তু এবার হি ইজ বিং পেড বাই হিজ ওন কয়েন। কীভাবে? ইউনূস ভারত সরকারের সঙ্গে একটা সংঘাতের জায়গা বাতাবরণ তৈরি করে সেখানকার মৌলবাদীদের স্বার্থ রক্ষার জন্য নেমেছে। এখন যেটা হয়েছে, মায়ানমার অর্থাৎ পূর্বতন বার্মা, সেখানে আরাকানরা একটা বিস্তীর্ণ অঞ্চল দখল করে 12 লক্ষ রোহিঙ্গাকে চট্টগ্রামের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছে, তাড়া করে ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে। এবার এইটা নিয়ে আরাকানদের সঙ্গে সংকটে লেগেছে। আরাকানরা বলেছে এই রোহিঙ্গাদের নিয়ে আপনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এই নিয়ে আমরা কোনো কথাই বলবো না, কোনো রোহিঙ্গাকে মায়ানমারে ফিরতে দেবো না। কি বিচিত্র ভবিষ্যৎ ভাবুন তো বাংলাদেশের। 12 লক্ষ রোহিঙ্গার দায়িত্ব নিতে হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকারকে, যে ইউনূস ভারত সরকারকে বিব্রত করার জন্য, মৌলবাদীদের হাত শক্তিশালী করার জন্য
সীমান্ত অঞ্চলকে বারবার 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 ডিস্টার্ব করে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখুন, পাকিস্তান এবং বাংলাদেশ তারা নিজেদের কিন্তু শয়তানির রেজাল্ট কিন্তু হাতে নাতে পেয়ে যাচ্ছে, ঠিক না বলুন?